হ্যালো সবাইকে। এখন বাজে সন্ধ্যে 5:45। এখন থেকেই একটা ছোট্ট ব্লগ শুরু করছি, মিনি ব্লগ বলতে পারো। বেশি বড় ব্লগ করছি না, ইচ্ছা ছিল সকাল থেকেই করার। তো সকাল থেকে মুডটা খুব একটা ভালো ছিল না, একটু ডিস্টার্ব মাইন্ড ছিল, সেই কারণে শ্যুট করিনি। তো এখনও করতাম না, তবে মন চাইছিল একটু ছোট্ট করে কিছু ভিডিও করি। তো আজকে স্পেশালি মা তারার ভোগ রান্না হচ্ছে, মামনি রান্না করছে। তো সেই কারণে আমি ভিডিওটা করছি। মায়ের মন্দিরে যেতে পারবো না, অমাবস্যা আছে, বাইরে এনে যেতে পারবো না। তবুও আমি বাইরে আমার বরকে বলবো একটু বাইরে ভিডিওটা করে নিয়ে এসে দিতে। আমি অ্যাড করে দেবো, তোমরা দেখো প্লিজ, ঠিক আছে? আজকে মহালয়া, শুভ মহালয়া সবাইকে। পুজোর আর 7 দিন বাকি, দেখতে দেখতে দুর্গাপুজো চলে এলো। সবাই এনজয় করো, কিন্তু একদম খুব মজা করে। চলো দেখতে থাকো ভিডিওটা। আজকে মহালয়া, তো সেই কারণেই আজকে অমাবস্যার কারণে মা তারার মন্দিরে ভোগ দেওয়া হচ্ছে। উনি সব রান্না করছে। আচ্ছা বলো, কি কি রান্না হচ্ছে মা তারার? পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, ছাঁচি কুমড়ো ভাজা, 5 রকমের ভাজা। আচ্ছা, আর এখানে কি হচ্ছে কড়াতে? এটা হচ্ছে চচ্চড়ি, পুঁই শাকের চচ্চড়ি, আলু বেগুন সব দিয়ে। সবজিটা এখন হচ্ছে? হ্যাঁ, সব রকম সবজি দিয়ে। এটা ও পাশে, এর পাশে পায়েস পায়েস হচ্ছে। তারপরে হবে খিচুড়ি। ডাল ভাজা সেদ্ধ করা হয়ে গেছে? হ্যাঁ, ডাল সেদ্ধ করা হয়ে গেছে, এবার চাপাবো। আর এটা হচ্ছে লাউ ঘন্টর আলু, এই যে লাউ কাটা হয়ে গেছে। হ্যাঁ। আর পুঁই শাক, এই যে পুঁই শাক এখানে। এখানে পুঁই শাক, চাল ভেজানো আছে খিচুড়ির। এখনো প্রিপারেশন চলছে, এখনো কমপ্লিট হয়নি, হ্যাঁ, সময় লাগবে। এখানে এখনো কাটাকুটি চলছে, এই যে আমি কাটছি বসে বসে এখানে। এটা আমরা টক হবে তো? এই যে আমরা আছে, আমরা টক হবে। চলো দেখতে থাকো। মা তারার মন্দিরে আজকে পুজো, অমাবস্যা আছে আজকে। খিচুড়ি হচ্ছে, দেখো, মুগ ডালের খিচুড়ি, গোবিন্দভোগ চাল, মুগ ডাল, পাশে পায়েসের কড়া, পায়েস হয়ে গেছে, খিচুড়ি হচ্ছে, নাড়ানাড়ি চলছে। দেরি আছে না এখনো হতে? বসে বসে ফলগুলো কাটলাম। এটা পেয়ারা, এটা শসা, এখানে কলা আছে, আপেল আছে, আর নাশপাতি আছে এই পাশে। এগুলো সব কাটলাম। আর এখানে পায়েস আছে, খিচুড়ি, খিচুড়ি কমপ্লিট। এখানে আছে আমড়ার টক। আমড়ার টকটা নামাও নি তো? প্রেসার কুকারেই আছে। এখানে আছে পায়েস। আর ওইদিকে তো পুঁই শাকের চচ্চড়িটা আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই হলো লাউ ঘন্ট, পুঁই শাকের চচ্চড়ি, আর এখানে 5 রকমের ভাজা। ভাজাগুলো তো জানোই কি কি আছে, সব তো বলে দিয়েছি। ব্যাস, এই হলো রান্না বান্না। ফল তো দেখিয়ে দিয়েছি, কিন্তু সময় নেই। হ্যাঁ আরো হতো, কিন্তু সময় নেই। সময়ের অভাবে যতটুকু যা হয়েছে এনাফ। সেটাই অনেক। ফোনে মোবাইলে ভিডিওতে দেখতে না ছোট ছোট লাগছে, অল্প অল্প দেখতে মনে হয়, অল্প অল্প কিন্তু অনেকটা দেখতে তো অল্প অল্প লাগছে। খিচুড়িটা ফোনের মধ্যে লাগছে ছোট্ট, কিন্তু কতটা খিচুড়ি হয়েছে বলো তো, তাই না? অনেকটা খিচুড়ি হয়েছে। মায়ের ভোগ রান্না শেষ হয়ে যাওয়ার পর গোপালকে দিয়ে দিলাম ভোগ। আমার ঘরে যেহেতু গোপাল আছে, নারায়ণ, আমার নারায়ণ সবার প্রথম। এই হলো আমার গোপাল, আর এই হলো ভোগ। সব রকম দিয়ে অল্প অল্প করে সাজিয়ে দিয়েছি। খিচুড়ি, পুঁই শাকের চচ্চড়ি, লাউ ঘন্ট, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ছাঁচি কুমড়ো ভাজা। এই হলো আমড়ার টক। এখানে আছে পায়েস, আর হচ্ছে এখানে আছে একটু ফল। এখানেও দিয়েছি ঠাকুরদের, সব ঠাকুরদেরকে অল্প অল্প ফল দিয়েছি। একজনকেই দিয়েছি, সবাই মিলে গ্রহণ করে নেবে। নারায়ণকে দেওয়া মানে সবাই মিলে
পেয়ে যাওয়া, তাই আমি শুধু এক জায়গাতেই দিয়েছি, সবাই মিলে গ্রহণ করো। ওই দেখো মায়ের মন্দিরে পুজো শুরু হয়ে গেছে, আস্তে আস্তে এখন ভিড় হবে। দুঃখের বিষয় আমি যেতে পারবো না, আমি আমার ঘরের ব্যালকনি থেকে ভিডিও করছি। ওই যে ঠাকুরকে দেখা যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় আমি এখন যেতে পারবো না, অমাবস্যা আছে। কিছুক্ষণ পরে নাকি 9:14 নাগাদ হয়তো গ্রহণ লাগবে, আমাদের এখানে নাকি লাগছে না গ্রহণটা, তবে জানি না আমি কি করব। তবে হীরক আসুক, মানে আমার বর আসুক, কর্তামশাই, সে আসার পর এই যে মামনি নামছে দেখো সিঁড়ি দিয়ে, এটা আমার শাশুড়ি মা মামনি, উনি নামছেন, ঘরে আসবে ভোগ নিতে। মায়ের সব কেটে কুটে রেখেছি তো, বানানো হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে, উনি আসবেন এখন সব নিতে। মন্দিরে পুরোহিত মশাই চলে এসছেন, পুজো শুরু হয়ে গেছে। আমি অপেক্ষা করছি আমার কর্তামশাই কখন আসবে। ও আসলে পরে ওর হাতে মোবাইলটা দিয়ে বলবো, যাও আগে একটু ভিডিও করে নিয়ে আসো, আমি আমার ফ্যামিলি মেম্বারসদের সাথে একটু শেয়ার করব, সবাই একটু দেখতে চায় পুজো। ঠিক আছে, চলো দেখতে থাকো। মায়ের ভোগ নিয়ে যাচ্ছে। এই পাশ দিয়ে দেখাই, দেখো মায়ের ভোগ নিয়ে যাচ্ছে আমাদের বাড়ি থেকে। লোকের অভাব পড়ে গেছিল আজকে, একটাও লোক পাওয়া যাচ্ছিল না মায়ের ভোগ নিয়ে যাওয়ার জন্য। আরে এই আমার গোপাল দাদা, হ্যাঁ আপনার ওপর আমার অনেক অভিযোগ। আপনার ভোগে আপনার গণেশ দাদার বাহন ইঁদুর মশাই, সে এসে টুকুস করে খেয়ে এইখানে দেখো, এই যে দেখো ছোট্ট খিচুড়ির দানা, হ্যাঁ সে খেয়ে চলে গেল। আর তুমি পাহারা দিতে পারোনি? তুমি কি পাহারা দিতে পারোনি? আমরা কি তোমার প্রসাদটা খাবো না প্রসাদ? এখানে সব কিছু ছিল, সব কিছুতে কিসে কিসে যে মুখ দিয়েছে। গণেশ দাদার বাহন, এই যে আমাদের গণেশ দাদা এই যে বসে আছেন, এই গণেশ দাদার বাহন ইঁদুর মশাই, সে এসে টুকুস করে খেয়ে চলে গেছে। কিসে কি খেয়েছে ভগবান জানে, সত্যি ভগবান জানে, এই জানে ওরই কাজ। হ্যাঁ, আমরা কেউ খাবো না তোর প্রসাদ? কেউ খাবো না আমরা?
আরে খাটে নিচে ব্যথা পাবে। ইয়ে বাবা কি করছো? কি করছে? যাও ওখানে। আজকে খিচুড়িটা খুব ভালো হয়েছে। আজকে না, মায়ের হাতে খিচুড়ি তো সবসময় ভালো হয়। সবসময় ভালো হয়। ঘরের লোক শুধু বলে না, বাইরের লোকও বলে। দারুণ। খিচুড়িটা সত্যি ভালো হয়েছে। খিচুড়িটা তরকারি ফরকারি সবই ভালো হয়েছে। আর হ্যাঁ, আমাদের ঠাকুরের আইডিয়া খুব ভালো, সব কটা রান্না ভালো হয়েছে, সবাই খেয়ে বলেছে। এখন আমরা খাচ্ছি। এখন কটা বাজে? 11:20। আমরা এখন টিভি দেখতে দেখতে খাচ্ছি। হ্যাঁ, তা তো হবে, কম বেশি করে। আজ মহালয়ার শেষ লগ্নে আমরা এখন খাওয়া দাওয়া করছি। আজকে মাতারার ভোগ দেওয়া হয়েছিল, সেই ভোগ তোমরা দেখলে পুরো ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে বলবে। আর যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব তো অনেকেই করেনি, সাবস্ক্রাইব করতেই হবে। হ্যাঁ, সাবস্ক্রাইব না করলে বলেছি, কমেন্টে বলো। কমেন্টও কেউ করছো না, সাবস্ক্রাইবও কেউ করছো না, তাই জন্য দুঃখ হচ্ছে আমার। কি বলছো বলো? প্লিজ একটু করবেন। প্লিজ একটু করবেন, অনুরোধটা রাখবেন। চলো, গুড নাইট বাবা। গুড নাইট বলো, বলো গুড নাইট বলো না। কি হয়েছে? গুড নাইট বলো। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। বাবা এখন পেপার পড়তে ব্যস্ত।